রেকর্ড গুলো আশা করি আমাদের গ্রুপে পেয়ে যাবেন, এবং আমাদের বিশেষ করে ইউটিউব চ্যানেলে, এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা বিগত যে আলোচনা করেছিলাম পেনিসের সমস্যা ছাড়া যতগুলো সমস্যা আছে ওগুলো সবগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে পেনিস নিয়ে, পেনিসের যাবতীয় সমস্যা নিয়েই আলোচনা, অর্থাৎ আমাদের টাইমিং এর সময় কম। তো সম্মানিত উপস্থিতি, আসল আলোচনা হজরত এসে করবেন ইনশাআল্লাহ। তার আগে এই আমি একাংশ আলোচনা করতেছি আর কি। তো আজকের আলোচনা যে পেনিসের সমস্যা, তো পেনিসের এই সমস্যাটা অর্থাৎ দ্রুত বীর্যপাত যে সমস্যাটা রয়েছে, বা পেনিসের যে সমস্যা রয়েছে, পেনিসের মূল সমস্যাটা হয়ে থাকে আমাদের হস্তমৈথুন থেকে। হস্তমৈথুন কি জিনিস আমরা যদি অনেকে এখানে জানবো বা কারো থেকে শুনে থাকবো, অথবা নেট দুনিয়ায় আমরা পেয়ে থাকবো। হস্তমৈথুন কি জিনিস, যেটা আহ যে কোনো মাধ্যম দিয়ে স্ত্রী সঙ্গম ছাড়াই হচ্ছে বীর্য আউট করা। তো এইটাই হচ্ছে মূলত হস্তমৈথুন। এই হস্তমৈথুন যারা বেশি পরিমাণে করে থাকে, বা যাদের দ্বারা এই কাজটা বদ অভ্যাসটা হয়ে থাকে, তাদেরই মূলত পেনিসের সবচাইতে বেশি সমস্যাগুলো হয়। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় খেয়াল করবেন, একটা পেনিস যেটা কোনো হাড় নয়, যেটা কোনো স্পেশাল কোনো শক্ত এমন কোনো জিনিস না, শুধুমাত্র একটা রগের সমন্বয়ে তৈরি একটা জিনিস। তো এইটা যখন দেখা যাচ্ছে উত্তেজিত হয় তখন শুধু শক্ত হয়, তাছাড়া অন্য সময়গুলোতে আমাদের এটা দেখা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থায় থাকে। তো এই শক্ত বা উত্তেজিত অবস্থায় যখন আহ মানে যোনি পথে অর্থাৎ নরম যোনি পথে প্রবেশ করানো হয়, তো সেই ফলে দেখা যাচ্ছে এই পেনিসের সমস্যাটা বা ক্ষতি, এগুলো থেকে সে বাঁচতে পারবে বা বেঁচে থাকতে পারবে। কিন্তু এটাকে যখন আমাদের হাত হাত দ্বারা বা হাতের শক্ত যে অবস্থান বা হাতের তালু দ্বারা, তো এইভাবে আমরা অন্য কোনো পন্থায় যদি আমরা বীর্যপাত ঘটাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পেনিসের উপরে পুরো একটা চাপ পড়ে যায়। তো এটা প্রত্যেকটা রোগীর জন্যই পেনিসের সর্বপ্রথম একটা প্রধান কারণ, যেটা হস্তমৈথুন। আলহামদুলিল্লাহ, আমাদের হজরত ক্লাসে উপস্থিত হয়ে গেছেন। তো আমাদের আজকে ক্লাস চলতেছিল যৌন শাহ সমস্যার আব্দুল্লাহ ভাই, দ্বিতীয় পর্ব। একটু জি। চালিয়ে যান। আমি 5 মিনিটের মধ্যে আসতেছি, মেহমান আসছে তো আমি 5 মিনিটের মধ্যে আসতেছি ইনশাল্লাহ। তো যে আলোচনাটা করতেছিলাম পেনিসের প্রধান সমস্যা অর্থাৎ হস্তমৈথুন, এই হস্তমৈথুনটা আমাদের এমনও হয়, এমনও রোগী আমরা পাবো যে দেখা যাচ্ছে একটা রোগী দিনে 2 বার 3 বার বা রাতে 2 বার 3 বার এরকম ভাবে বীর্যপাত ঘটায়। আর এই হস্তমৈথুনটা এমন একটা রোগ বা এমন একটা অভ্যাস, যেটা একবার করলে বারবার করতে মনে চাবে। একবার করলে এই রোগীটা এমন আসক্ত হয়ে যায় যে সে বারবার করতে থাকে। যদিও এইখানে যে আহ দেখা যাচ্ছে যে মূলত যে শান্তি বা যে তৃপ্তিটা পাওয়া যায়, এটা যদিও হারাম, এটা যদিও ঠিক না, বৈধ না, সব মিলায়া দেখা যাচ্ছে যে এই ক্ষণিকের একটু হারাম পন্থায় একটু শান্তি পাবার জন্য একজন পুরুষ মানুষ সে বারবার হস্তমৈথুন করতে থাকে। কিন্তু এইটাকে যদি সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করা হতো বা ব্যবহার করা হতো, তাহলে দেখা যেত তুলনামূলক সে অনেক বেশি পরিমাণে আশা আকাঙ্ক্ষা বা বেশি পরিমাণে তৃপ্তি পাইতো। তো এই শুরুর লগ্নটাতে যেহেতু হস্তমৈথুনের সমস্যাটা আমাদের ঘটে থাকে, এর ঘটার আরো যে কয়েকটা কারণ, সেই কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে বর্তমান সমাজে অশ্লীলতা। বর্তমান সমাজে অশ্লীলতা দেখা যাচ্ছে, রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা এমন অবস্থার মধ্যে পড়ি যে যারা মূলত এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করে, তারাও অনেক সময় এরকম কষ্টের মধ্যে পড়ে যায়। বিশেষ করে আমাদের মা বোনদের যে রাস্তাঘাটের অবস্থা, কাপড় ঠিক থাকে না, কাপড় পরলেও অতি পাতলা কাপড় পরে, যার ফলে দেখা যাচ্ছে যে শারীরিক গঠনগুলো দেখা যায় বা বোঝা যায়। তো এই শারীরিক গঠনগুলো যখন দেখা যায় বা বোঝা যায়, এর ফলেই এই আকর্ষণীয় জায়গাগুলো দেখার কারণেই মূলত পুরুষদের একটা যৌন উত্তেজনা কাজ করে। এই যৌন উত্তেজনার কাজ করা থেকেই মূলত পুরুষদের মানে দেখা যাচ্ছে বেশি পরিমাণে স্বপ্নদোষ অথবা আহ যে হস্তমৈথুন এটাতে অভ্যস্ত হয়ে যায়। এই জন্য আমাদেরকে এটা থেকে
চেষ্টা করতে হবে বেঁচে থাকার। দ্বিতীয়ত হচ্ছে যে এটা এটা অবশ্যই আমাদের রাস্তাঘাটে চলার সময় আমাদের সেভাবে নজরকে হেফাজত করার চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দ্বিতীয়ত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে একজন পুরুষ যখন বালেগ হয়, বালেগ হওয়ার পর থেকে যখন তার বিবাহের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু মূলত এই যুবককে বিবাহ বিবাহের জন্য যদিও যুবক আগ্রহ প্রকাশ করে, তো গার্জিয়ান যারা আছে অথবা দায়িত্বশীল যারা আছে তারা বিবাহ দিতে চায় না। তাদের কথা একটাই, নিজে এস্টাবলিশড হতে হবে, নিজে পায়ে দাঁড়াতে হবে, নিজে দেখা যাচ্ছে যে এরকম আহ আপনার যোগ্য সম্পূর্ণ হতে হবে, তাহলে না বিয়ে, তার আগে বিয়ে নেই। তো এইরকম যখন সময় দেরি হয়ে যায়, সময় পার হয়ে যায়, তখন মূলত এই হস্তমৈথুনের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো আমি আর আজকের লম্বা সময় যে আমাদের আরো ক্লাস বিশেষ আলোচনা আছে সেখানে না গিয়ে আমি আজকের বিশেষ আলোচনাগুলো হজরত করার জন্য সুবিধা করছি। আমি শুধু জাস্ট যে হস্তমৈথুন করার অনেকগুলো কারণের মধ্যে দুই একটা কারণ বললাম। হযরত আশা করি আরো বিস্তারিত কারণগুলো বলবেন ইনশাআল্লাহ। তো আজকের যৌন সমস্যা দ্বিতীয় পর্ব ক্লাস শুরু করার জন্য হযরতকে সুবিধা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামতের সাথে নতুন একটি ক্লাসে জয়েন হয়ে নতুন কিছু জ্ঞানার্জন করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাত শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমরা আলোচনা করতেছিলাম, গতকালকে আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ক্লাস হয়েছে। এর আগে আমাদের ক্লাস হয়েছিল যৌন সমস্যার প্রথম পর্ব। আজকে আমাদের শুরু হতে যাচ্ছে যৌন সমস্যার দ্বিতীয় পর্ব। তো আমাদের সম্মানিত এমডি স্যার আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা করতেছিলেন। তো ওনার গলায় একটু প্রবলেম থাকার কারণে আমরা কথাগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছিল এবং ওনারও কষ্ট হচ্ছিল কথা বলতে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। গলা যে কণ্ঠস্বর রয়েছে আল্লাহ পাক সেটাকে ঠিক করে দেন। তো প্রিয় বন্ধুরা, আসলে আজকের যে পর্বটা অতীব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত ক্লাসটিতে যারা আপনারা জয়েন হয়েছিলেন, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে প্রথম পর্বে আমরা যে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় পর্বটা কি। কারণ প্রথম পর্বে ছিল আমাদের টাইমিং সমস্যা এবং বীর্য পাতলা, এবং দ্বিতীয় পর্বে আলোচনা হওয়ার কথা ছিল আমাদের পেনিস সমস্যা নিয়ে, অনলি পেনিস। আসলে পেনিস একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের, এমন গুরুত্বপূর্ণ অঙ্গ, এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। যদি কারো এই লিঙ্গ না থাকে তাহলে কখনোই বিবাহের যোগ্য সে থাকে না। তো এই যে আমাদের লিঙ্গ রয়েছে আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। এই নিয়ামতকে আমরা কখনো কখনো মানে ভুলে যাওয়ার কারণে হস্তমৈথুন করি, আর হস্তমৈথুন করার কারণেই কি হয়, এই সমস্যাগুলো হয়। আমি ওই দিন বলেছিলাম, শাহ আব্দুল্লাহ ভাই একটু আগে বললো, তারপরে আবারও বলতেছি আলোচনার সুবিধার্থে। আমরা আমাদের যে মা বাবা রয়েছে, আমাদের মা বাবারা বলে যে আগে বাবা নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। তো নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আমাদের আসল জিনিস দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলি কখন, সেটা আমরা বুঝতেই পারি না। আরেকটি কথা হলো, আমি বলেছিলাম গত ক্লাসে, বর্তমান সময়ে একটি ছেলে বালেগ হয় সর্বোচ্চ 15 বছর, এর আগে হয়ে যায়। তো একদিন জোর ধরা সম্ভব, 2 দিন জোর ধরা সম্ভব, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ধৈর্য ধরা কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না। কেননা একটা ছেলে বালেগ হওয়ার পরে কিন্তু বিবাহ করতে পারে না। কেন পারে না? ওই যে বললাম যে নিজের পায়ে দাঁড়াও, এই জন্য ইস্টাবলিশ হও। তো বিবাহ করে নিম্নে 20 বছর অথবা 25 বছর অথবা 30 বছর অথবা 35 বছর বয়সে। তো প্রিয় বন্ধুরা, এতদিন ধৈর্য ধরা সম্ভবপর হয়ে ওঠে না, যার কারণে আমরা কি করে হস্তমৈথুন করি।
আর আমাদের যে পেনিসটা রয়েছে সেটা কোনো হাড় নয়, বরং অনেকগুলো রোগের সমষ্টি। যদি হাড় হতো সবসময় দাঁড়িয়ে থাকতো, যেহেতু হাড় নয় এই জন্য সবসময় দাঁড়ায় না। তো না দাঁড়ানোর কারণ হলো এটা হাড় না। যখন আমাদের মস্তিষ্কে যৌনতা কাজ করে তখন আমাদের পেনিস আস্তে আস্তে দাঁড়িয়ে যায়। তো এই যে দাঁড়িয়ে যায়, আমরা যখন হস্তমৈথুন করি তখন আমাদের অনেকগুলো ক্ষতি হয়। কেমন ক্ষতি হয়? যেহেতু রগের উপর চাপ পড়ে, প্রচুর পরিমাণে চাপ পড়ে। চাপ পড়তে 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 একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর যখন এটার উপর চাপ পড়ে, অত্যাচার চলে, অত্যাচার করতে 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 রোগগুলো যখন আমরা ঢিলে ঢালা করে ফেলি একবারে, এখন যখন বিবাহের সময় আসে, মা বাবা বাড়ি থেকে চাপ দেয় বিবাহ করার জন্য, তখন আপনি বলেন হাই আমি কি করব, হাই আমি কি করব, হাই আমি কি করব, আমার তো আমি সবকিছু শেষ করে ফেলেছি, আমি তো বিবাহ করে আমি আমার ওয়াইফকে কিছু দিতে পারবো না। তখন এদিক সেদিক ঘোরাফেরা করেন, অনলাইন থেকে অ্যাড দেখেন, কোনো স্থানীয় ডাক্তারের কাছে পরামর্শ নেন না। কেন পরামর্শ নেন না? যে যদি আমি স্থানীয় ডাক্তারের পরামর্শ নেই বা স্থানীয় কারো কাছে বলি, তাহলে হয়তোবা সে আমাকে তিরস্কার করবে। এই জন্য অনলাইন থেকে আমরা অর্ডার দেই। অনলাইন অনলাইন মানে বাটপার, এটা আমরা অনেকেই জানি। হ্যাঁ, তবে কিছু লোক রয়েছে যাদের কারণে অনলাইন এখনো টিকে আছে। তো প্রিয় বন্ধুরা, অনলাইন থেকে অর্ডার এনে আমরা কি করি, এটা খাই বা মাখি, তখন দেখা যায় কাজ হয় না, তখন যা সব সারা বাটপার। আমরা অনেকে হয়তো শুনি, ফেসবুক, অনলাইনে আমরা দেখি বা শুনি যে একটি ফাইল ব্যবহার করলে আপনার 1 ইঞ্চি লম্বা হবে। আচ্ছা বলুন তো, যদি ওই আল্লাহর বান্দা কষ্ট করে 10টা ফাইল ব্যবহার করতে পারে, তা 10 ইঞ্চি লম্বা হবে নাকি? আগে থেকে যদি 5 ইঞ্চি থাকে তাহলে এখন 15 ইঞ্চি হবে। হ্যাঁ, যদি 15 ইঞ্চি একটা পেনিস থাকে মানুষের, তাহলে যুদ্ধের সময় তার কিছু থাকার কথা না। যদি এই কামান ফিট করে দেয় তাহলে তো এমনি মানুষ বেহুশ দেখি, হ্যাঁ নাকি? তো এটাকে আদৌ কি সম্ভব বলেন? আদৌ সম্ভব না। পেনিস কখনোই লম্বা হবে না। একটি কথা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখেন, পেনিস কখনোই লম্বা হবে না, পেনিস কখনোই লম্বা হবে না। আবারও বলতেছি, পেনিস কখনোই লম্বা হবে না। তবে হ্যাঁ, যদি আপনি সার্জারি করেন তাহলে 1 থেকে সর্বোচ্চ 2 ইঞ্চি লম্বা হতে পারে, কিন্তু মেডিসিনের মাধ্যমে লম্বা হবে এটা কখনো আশাই করা যাবে না। তবে আরেকটা কথা রয়েছে, যদি হস্তমৈথুনের কারণে, মাস্টারবেশন করার কারণে ছোট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার আগের অবস্থায় ফিরে আসতে পারে। প্রকৃতপক্ষেই যদি হস্তমৈথুন ছাড়াই যদি আপনার পেনিস 2 থেকে 2.5 বা 3 ইঞ্চি থাকে, তাহলে এর চাইতে লম্বা আর কখনোই হবে না, আপনি যত কিছুই করেন না কেন। যদি আপনার 5 ইঞ্চি থাকে এবং হস্তমৈথুনের কারণে ছোট হয়ে গিয়েছে, তাহলে সে আগের অবস্থায় ফিরে যেতে পারে, 5 ইঞ্চি হইতে পারে। আরেকটি কথা, আমরা অনেকে হীনমন্যতায় ভুগি যে আমার ইঞ্চি 5 থেকে 8 ইঞ্চি লম্বা হইতে হবে। ভাই, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আপনার পেনিস যদি 3 ইঞ্চি থাকে, আলহামদুলিল্লাহ, উপর যার সারিল বোনাস। তবে মোটা হওয়াটা জরুরি। কেননা মেয়েদের যে অর্গাজম হয়, যে শান্তি আসে, সেটা আমরা যখন সহবাস করে দেখবেন, এটা তাদের উপরিভাগে চলে আসে। এটা অনেক আহ, উপরে চলে আসে। এই যে বারবার যে আমরা মনে করেন ঢুকানো আর বের করা কেন, ভিতরে তাদের একটা ডিম্বাণু রয়েছে, এটা আপনার হলো জরায়ু। এই জরায়ুর মধ্যে গিয়ে ধাক্কা লাগে, ঠিক আছে? যখন জরায়ুর মধ্যে ধাক্কা লাগে তখন তারা মজা পায়, যখন বারবার ধাক্কা লাগে তখন বারবার মজা পাই, ঠিক আছে? এই জন্য কিন্তু মূলত এরকম হয়। আমরা অনেকেই হয়তো বুঝি, মানে করি আমরা অনেকে, কিন্তু এটা যে এরকম করলে কেন এরকম তাদের মজা লাগে না, আমরা অনেকে বুঝি না, আমরা জানি না, ঠিক আছে? এটার মূল কারণ হলো এটা। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো 3 ইঞ্চি হলে আলহামদুলিল্লাহ, আর বেশি হওয়া জরুরি না, তবে হইলে ভালো, খারাপ না। এখানে আরেকটা বিষয়, সেটা হলো যদি আপনার ওয়াইফ অন্য কারোর সাথে আগে থেকে রিলেশন থাকে, ঠিক আছে, বিয়ের আগে ছিল, বিয়ে করার পরে এখন আপনারটা ছোট পাইছে, ওই আগেটা ছিল বড়, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা। আর যদি এরকম হয় না, কারোর সাথে আগে থেকে কোনো রিলেশন কোনো কিছু ছিল না, শারীরিক সম্পর্ক হয়নি, ঠিক আছে, তখন দেখা যাবে আপনার যে পেনিসটা রয়েছে যদি ছোট হয়, তাহলে তার জন্য পারফেক্ট। কেননা মেয়েদের যৌনাঙ্গটা এরকমই, ততটুকু পারফেক্ট হয়ে যায়। মানে বড় হইলে বড়, ছোট হইলে ছোট, সমস্যা নাই। তো মেয়েদের যৌনাঙ্গটা হলো নরম, চতুর্দিক দিয়ে নরম, যার কারণে পেনিস ঢুকলে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, বা আপনার পেনিসে কোনো ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু আমরা যখন হস্তমৈথুন করি তখন অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই জন্য প্রিয় বন্ধুরা,
কখনোই আমরা এই কাজ করব না। তো এখন আমরা করে ফেলেছি, এখন কি করব? এখন এরকম আল্লাহর বান্দা খুব কম পাওয়া যাবে যারা হস্তমৈথুন করে নাই। এরকম আল্লাহওয়ালা খুব কম পাওয়া যাবে। কারণ বর্তমান সময়ে ডিজিটাল যুগ। আপনি মনে করেন মোবাইলে বিভিন্ন খারাপ ছবি এগুলো দেখে অনেকে হস্তমৈথুন করে। স্বাভাবিক এটা। তো যাই হোক, অনেক করে ফেলছেন, কি করবেন? আল্লাহর কাছে তওবা করেন। তওবা করার পরে কি করতে হবে? তওবা করবার যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা অনুযায়ী আপনি যদি ওষুধ বানাতে পারেন তাহলে অনেক উপকার পাবেন। একদম সিম্পল একটি ফর্মুলা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ১ মিনিট। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। জি। যারা অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে, হস্তমৈথুন কারণে পেনিস চিকন হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে, রগগুলো মরে গিয়েছে, দিন, দিন নিস্তেজ হয়ে যাচ্ছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে, তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি মালিশ। তো আপনাদেরকে যে ফর্মুলাটা দেওয়া হবে, এই ফর্মুলাটা মানে সিম্পল একটা ফর্মুলা আমি দিব, আর একটা হলো স্পেশাল ফর্মুলা দিব। ঠিক আছে? ২ টি ফর্মুলা। মানে একটা সিম্পল ফর্মুলা, এটা আপনার সবাই তৈরি করতে পারবেন। ঠিক আছে? সেটা কিভাবে তৈরি করবেন? প্রথমে ৪০০ গ্রাম অলিভ অয়েল অথবা জাইতুন অয়েল নিবেন। ঠিক আছে? অয়েল নেওয়ার পরে সেটা চুলু বা আমার চুলার মধ্যে আগুন জ্বালিয়ে সেটা কি করবেন? একটা কড়াই বা কোনো কিছু ঢেলে দিবেন। যখন সেটা আপনার টগবগে করবে, সেখানে পূর্ব থেকে বাছাইকৃত মধ্যম সাইজের ১০ টি যুগ পানি যে যুগ থাকে, এই পানির যুগ ১০ টা যুগ হালকা ব্লেড দিয়ে কেটে দাগ, দাগ করে আমরা এর মধ্যে ছেড়ে দিব। মধ্যম সাইজের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এটা যখন মচমচে হয়ে যাবে, যেমন আমরা মরিচ মচমচা করি, শুকনা মরিচ মচমচা করার পরে সেটাকে উঠিয়ে কোনো কিছু পাটা পোতা বা কোনো কিছু দিয়ে যে কোনোভাবে সেটাকে আমরা একবারে ফাঁকি করব। ফাঁকি করে সেটাকে আমরা কি করব? ওই আবার ওই তৈলির মধ্যে দিয়ে দিব। সেখানে আমরা ১ চিমটি কর্পূর দিব, ৫ টা রসুনের কোয়া দিব। ঠিক আছে? ৫ টা রসুনের কোয়া। অন্য কোনো কিছুর দরকার নাই। হ্যাঁ, কোয়ার সাথে আপনার হলো সরিষার তেল দিতে পারেন আর দারচিনি দিতে পারেন। ১০০ গ্রাম সরিষার তেল দিবেন আর দারচিনি দিবেন। আমরা সবাই এগুলো চিনি। যদি এতটুকু দিয়ে আপনি একটি তেল বানাইতে পারেন, এটা যদি আপনি পেনিসের মধ্যে মাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেক, অনেক ফায়দা পাবেন। হ্যাঁ, যদি কার্যকারিতা আরেকটু বাড়াতে যান তাহলে মহিষের চর্বি দিবেন, গিরগিটির চর্বি দিবেন, শিয়ালের চর্বি দিবেন, তিলের তেল দিবেন, কর্পূর দিবেন, আকর করা দিবেন। কর্পূর ১০ গ্রাম আর সবগুলো ১০০ গ্রাম করে। অর্থাৎ মহিষের চর্বি ১০০ গ্রাম, গিরগিটির চর্বি ১০০ গ্রাম, শিয়ালের চর্বি ১০০ গ্রাম। তারপর হলো তিলের তেলও ১০০ গ্রাম, আকর করা ১০০ গ্রাম। ঠিক আছে? আর রসুন ও কোয়া সবগুলো দিয়ে তারপর সুন্দর করে সেকে পাত্রের মধ্যে কি করবেন? সংগ্রহ করবেন। এটা সকালে এবং রাত্রে মালিশ করবেন। এটা যে কোনো সিস্টেমে মালিশ করতে পারেন, কোনো সমস্যা নাই। লাগিয়ে তারপর আপনার হলো নিচ থেকে উপর পর্যন্ত আমি আপনাদেরকে আমি বাহিরে আছি তো, তারপর দেখানোর চেষ্টা করতেছি। হুম। এই যে দেখেন আঙ্গুল রয়েছে একটু। এই যে দেখেন আঙ্গুলটা যে রয়েছে, এই আঙ্গুলটা সবাই একটু খেয়াল করবেন। এটা মনে করেন আমরা কি করলাম? পুরাটা পেনিসের মধ্যে মাখালাম। ঠিক আছে? মাখানোর পরে এই যে আঙ্গুলটা এই ২ ভাবে ধরবো, এই যে এইভাবে। এটা উপরে, বৃদ্ধাঙ্গুল উপরে আর আঙ্গুল নিচে। এইভাবে ধরে আপনি কি করব? এই যে এইভাবে মনে করেন ধরব। এটা কিন্তু নিচ দিকে, এটা কিন্তু উপর দিকে। এই আঙ্গুলটা উপর দিকে, বৃদ্ধাঙ্গুলটা। ঠিক আছে? এইভাবে ধরে টান দিয়ে ধরবো। ধরে ২০ সেকেন্ড ধরে রাখবো। আবার ছেড়ে দেব। কারণ এটা তো ঘুমন্ত আছে। ঘুমাতে গেলে কিন্তু আপনার লম্বা হয়। ছোট হয়ে কিন্তু লম্বা হয়। তো আমরা এইভাবে ধরে টান দিয়ে ২০ সেকেন্ড ধরে আবার ছেড়ে দেব। আবার টান দিয়ে ২০ সেকেন্ড ধরবো, আবার ছেড়ে দেব। আবার টান দিয়ে ২০ সেকেন্ড ধরবো, আবার ছেড়ে দেব। এরকম ২০ মিনিট মানে ২০ বার করব। তারপর এই যে এই দিয়ে তো করলাম উপরে নিচে। এখন ২ সাইডে। ২ সাইডে এভাবে ধরে টান দিয়ে ধরবো। ২০ সেকেন্ড ধরে রেখে আবার ছেড়ে দেব। এইভাবে করতে, করতে যদি মানে পেনিস দাঁড়িয়ে যায় তাহলে ছেড়ে দিব। যদি সেটা যতক্ষণ পর্যন্ত সেটা না ঠান্ডা হয়ে যায়।
যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার শুরু করব এইভাবে, সকালে এবং রাত্রে 2 বেলা ব্যবহার করব। ইনশাআল্লাহ আপনার পেনিস আগের অবস্থায় ফিরে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এটার সাথে আমরা আরেকটা জিনিস দিয়ে থাকি, ঠিক আছে? সেটা হলো বিতর্কত কাজ করার জন্য, সেটা আমলতাস বটিকা। পেনিস অয়েলের সাথে আমরা আরেকটা জিনিস আমলতাস বটিকা। প্রতিটি ট্যাবলেটে থাকবে সক্রিয় উপাদান হিসেবে থাকবে, মূল থাকবে 250 গ্রাম, ঠিক আছে? 250 মিলিগ্রাম যেটা আমরা বলি, যে ট্যাবলেট কিনি না, এরকম আর কি। বুজিদান 25 গ্রাম, ডাটা ছাড়ানো তিউরিমুল 25 গ্রাম, মিঠা সুরঞ্জন 20 মিলিগ্রাম। আচ্ছা, অশ্বগন্ধা 20 মিলিগ্রাম, ভুইকুমড়া 20 মিলিগ্রাম, তারপর হলো জাঞ্জাবিল 15 মিলিগ্রাম, পিপুলের মূল 15 মিলিগ্রাম, শতমূলি 10 মিলিগ্রাম, পরিষ্কার আপনার হলো মুকিল মুসাফা 5 গ্রাম, জৈন 5 গ্রাম, পিপুল 5 গ্রাম, সিয়া মুসলি 5 গ্রাম, মুসাব্বর 5 গ্রাম, মৌরি 5 গ্রাম, কালাদানা 25 গ্রাম, চিনি 50 মিলিগ্রাম, শহীদন আপনার হলো 20, যার তরল গ্লুকোজ আর কি, 20 মিলিগ্রাম আর কি। তো এই সবগুলোকে একসাথে করে ছোট ছোট করে বটিকা বানিয়ে রোদে শুকিয়ে রাখবেন। সকালে একটা খাবেন, রাত্রে একটা খাবেন, সকালে একটা, রাত্রে একটা। আর যদি আমাদের কম্বো প্যাকেজ নেন, এখন আমরা যেটা শুধু পেনিসের সমস্যার জন্য বললাম, এখন কারো যদি সমস্যা থাকে আপনার ওই সকালে একটা, রাত্রে একটা খাওয়ার দরকার নাই, শুধু রাত্রে খাবেন, শুধু অনলি রাত্রে। আর পেনিসটা 2 বেলা মালিশ করবেন। এখন যদি আমাদের কম্বো প্যাকেজ নেন, মনে করেন কারো বীর্যটা পাতলা আছে, তারপর হইলো আপনার এই টাইমিং এর সমস্যা, তারপরে পেনিসের সমস্যা, এই সব মিলিয়ে যদি আপনি করেন, তাহলে আপনার এই হালুয়া সকালবেলা খাবে 1 চামচ, আর নাইট কিং বড়ি অথবা মেন্স পাওয়ার বড়ি অথবা আপনার হলো শিলাজিৎ বড়ি শুধু রাত্রে খাবে গরম দুধ দিয়ে, আর আমল তাস খাবে নর্মাল পানি দিয়ে, আর মেস তো 2 বেলা করবে। আমি আবারও বলতেছি, তবে নাইট কিং কিন্তু প্রতিদিন খাইতে পারবেন। আর মেন্স পাওয়ারে 2 রকম ট্যাবলেট রয়েছে, একটা হলো সবুজ আর একটা হলো মাটি কালার। মাটি কালার যখন ওয়াইফের কাছে যাবেন তখন খাবেন, আর সবুজ প্রতিদিন খাইতে পারবেন। আর আপনার হলো শিলাজিৎ শুধু ওয়াইফের কাছে যাওয়ার আগে খাবেন, ওয়াইফের কাছে যাওয়ার আগে খাবেন, এছাড়া খাওয়ার দরকার নাই। আর এই সবগুলো খাবেন, এই সবগুলো খাবেন কিন্তু গরম দুধ দিয়ে। শুধু আমল তাস খাবেন নর্মাল পানি দিয়ে, সবগুলো কিন্তু রাত্রে। শুধু হালুয়াটা সকালে, আর লাভ স্প্রেটা 2 বেলা। লাভ স্প্রেটা হলো 2 বেলা। তো প্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাআল্লাহ। আপনি হ্যান্ড রাইজ করেন, আপনাদেরকে কথা বলার, প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যান্ড রাইজ করতে পারেন, যদি না থাকে তা আলহামদুলিল্লাহ। কারো প্রশ্ন আছে কি? জি হুজুর আছে। জি বলেন। জি বলতেছি, আমার কাছে একটা রুগী আছে, তো ওনার কাশি, গলা চুলকানি